আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যে কারণে জামিন পেলেন না মাহমুদুর রহমান, কি বললেন সাংবাদিক অলিউল্লাহ নোমান? চলুন দেখে আসি বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই দিন তার আইনজীবী ডিভিশন চেয়ে আবেদন করেন। বিচারক কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে ডিভিশন দিতে নির্দেশ দেন। মাহমুদুর রহমানের জামিন কেন হলো না, এমন প্রশ্নের জবাবে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা বলেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো আদালত যদি 1 বছরের বেশি কারাদণ্ড দেন তাহলে তিনি এই মামলার জামিন দিতে পারেন না। এই মামলা থেকে গত বছরের 17 আগস্ট মাহমুদুর রহমানকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই ধারায় 5 বছর, আরেক ধারায় 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এই আদালতে মামলার জামিন দিতে পারবে না। তিনি বলেন, আমরা অতি দ্রুত মহানগর দায়রা আদালতে মাহমুদুর রহমানের জামিনটি আবেদন করব। আশা করি তিনি জামিন পাবেন। এ নিয়ে সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেন, ভারতপন্থী প্রথম আলো সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহার হয়। ভুয়া মামলায় মাহমুদুর রহমানকে কারাগারে যায়। এই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল। তুরস্ক থেকে হাফিজুর রহমান মন্তব্য করেছেন, আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। যেখানে স্বৈরাচারের দোসররা এখনো বহাল তবিয়তে আছে, সেখানে বড় বড় মন্ত্রীরা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। সেখানে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সবচেয়ে বড় কণ্ঠস্বর মাহমুদুর রহমানের 1 মিনিটও কারাগারে থাকা সমর্থন করি না। অবিলম্বে তাকে মুক্তি দিন। এমন বিপ্লবী সরকার চাই না যার মাহমুদুর রহমানকে 1 মুহূর্ত কারাগারে রাখতে পারে। ক্লিয়ার অ্যান্ড লাউড। 2023 সালের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর, সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের 7 বছরের কারাদণ্ড দেন। সে সময় মাহমুদুর রহমান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্কার সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। রায়ে আদালতে অপহরণ চেষ্টার দায়ে আসামিদের 5 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করায় আসামিদের 2 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দিয়েছেন। আসামিদের বিরুদ্ধে পৃথক 2টি ধারার সাজা একসাথে চলবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক। মামলার অভিযোগ থেকে জানা যায়, 2011 সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন সহ বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্য দলগুলোর উচ্চ পর্যায়ের নেতারা রাজধানী পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্র হয়ে সজীব ওয়াজিদ জয়কে অপহরণ করার হত্যার ষড়যন্ত্র করেন। এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন পরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3 আগস্ট পল্টন মডেল থানায় একটি মামলা করেন। 2018 সালের 19 ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় সজীব ওয়াজিদ জয় সহ 12 জনের সাক্ষ্য দেন আদালত।